নবীনন্দিত জীবনম মরণম কালপতিক্ষেত নির্দেশম ভীতবিরতা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। এটা আমাদের পুরাণ শরীফে আছে। এইটা কি ইন্নামাল শ্রী ইউসর ইন্নামাল শ্রী ইউসর। আজ সুখ কাল দুঃখ, চিরদিন একরকম যাবে না। আমাকে দেখছেন আজকে কুকুরে ঠেলে দিলে আমি পড়ে যাবো, বিড়ালে ঠেলে দিলে আমি পড়ে যাবো, কিন্তু এমন একটা দিন আমার গেছে আমি ফুটবলে হায়ার করা ব্যাকে দিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাঁস, মার্বেলে ফাঁস, লাঠিতে ফাঁস, নাঙ্গলে ফাঁস, কোদালে ফাঁস। আমাদের ঘরে মনীষ কাজ করতে চাইতো না আমার ভয়। আল্লাহর ইচ্ছাই এখানে বসে করিয়ে রেখেছে। আজ ওটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চান তাকে নিজের করে দেন, যাকে চান তাকে দিন দেন, ঈমান দেন, পরেজগারি দেন। আল্লাহর ইচ্ছা। আল্লাহ মেহেরবান বেনি আজ পাক। তো এখন আপনাদের সবাইকে বলছি, মায়েদের, বোনেদের, ভাইদের, কি বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, हमसे उम्र में जो लोग बड़े हैं हमारा बराबर है, हमसे छोटे हैं, सबको बोलो क्या এখন যেমন আছে চিরদিন এই রকম চলবে না। আপনারা কি বলছেন? কথা বলেন না। চিরদিন এই রকম চলবে না। আমারটা দেখুন, আমি রাস্তায় চললে মনে হতো দুদিকে যা আছে সব ফুলালে ফেলে দেবো, আর ফুটবল গ্রাউন্ডে নামলে ফুটো বল মারতাম না, সারা বিক্রি হয়ে গেছে, যা ডাক্তারখানা নিয়ে যা, কিন্তু মেরেছি আমি ফুটো করে। আজ আজ মাদ্রাসা তালিম ইলমরা আমাকে বলে বুলুয়া, কিন্তু আমি হাতে করে পারি, পায়ে করে পেরেছি। আমার উস্তাদ আরশাদ মাদানী তখন উনি মুরাদাবাদ শাহীতে থাকতেন, আমার মিশকাতের উস্তাদ, জালালাইনের উস্তাদ নাসিম আহমদ বিজনৌরি, বিখ্যাত সবার আর বড় বড় মাওলানা, চেহারার দিকে চাওয়া যেত। আজকেও বেঁচে আছেন আরশাদ মাদানী। দেখার মতো আওয়াজ, দেখার মতো ভাষা। আজ গোটা ভারতবর্ষ তার ভাষাকে, তার বক্তব্যকে ভয় করে। অনেক বয়স হয়ে গেল, আমি পড়েছি আমার তালিমে, আমার উস্তাদ মুরাদাবাদ শাহীতে মিশকাত শরীফ, 50 বছর আমার পড়া হয়ে গেল। তখন যদি 30-35 হন, আল্লাহ 85 কোটা। কিন্তু আল্লাহ আজও রেখেছে হায়। ভারতবাসীদের ভাগ্য ভালো, তিনি বয়ান দিচ্ছেন, এই ওয়াকফ নিয়ে চলছে ঝামেলা। আপনারা তো বসে আছেন, যা করবার আরশাদ মাদানী করছে। কি করছো করো, তারপরে আমি দেখছি। আমার লোকদিকে, আমার সাগরের দিকে আমি দাওয়াত দেবো, তোমরা এসো দিল্লিতে ওয়াকফের ব্যাপারে সংগঠন তৈরি করে জবাব দাও। আপনারা ওয়াকফ সম্বন্ধে জানেন না, একটা ওয়াকফে আওলাদ, একটা ওয়াকফে লিল্লাহ। তো ওয়াকফ হচ্ছে মুসলমানদের সম্পদ, ওখানে অন্য কোনো জাতির কোনো অধিকার, কোনো ভাষা, কোনো কথা নাই। ওয়াকফ শব্দটাই বলছে এটা মুসলমানদের, কিন্তু এখন ওরা কমিটিতে ঢুকতে চাইছে, হতে চাইছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চিরদিন আমাদের এইরকম যাবে না। আপনারা কি বলছেন? আপনাকে বলছি চিরদিন এইরকম যাবে। কোথা থেকে বললেন? কোরআন সূরা ইউনূস 11 পারা। ওয়াইদা মাসাল ইনসানা তুদরান লিযামবিহি আও কয়দান আও কয়মা। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ক্যান্সার, যক্ষা, থাইসিস, করোটে করোটে কাটে, করোট বলে এটাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আও কয়দা, বসে বসে কাঁদে, আও কয়মা, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ফালাম্মা কাশাফনা যুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে না। মসজিদের পাশ দিয়ে, মক্তবের পাশ দিয়ে সে যেন আমাকে ডাকে না। আমি একবার দিনাজপুরে জলসা করতে গেলাম, ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 200-400 কোটি টাকার মালিক। তার ছেলেরা মনে করলে বাঙ্গাল থেকে বিরাট বুজুর্গ এসেছেন, देवबंद सहारनपुर पास। बोले हजरत चलिए हमारे अब्बा के लिए थोड़ा दुआ कर दीजिए, यहाँ पाखना का थैली लगा हुआ है, पाखना के रास्ते से पाखना नहीं होता है, दुआ कर दीजिए। एक बार अल्लाह नबी बोलें साहबा दिए, अल्लाह शुक्र करो। बोले या रसूलल्लाह टाइमे खेते पाई ना, खाबार जोटे ना, किसेर शुक्र? अल्लाह नबी बोलें पेशाब ठीक भावे হয় না। बोले তার शुक्र करो। আমি মুরাদাবাদে যখন পড়তাম তো কুঁইওয়ালি মসজিদ বলে একটা মসজিদে ইমামতি করতাম, 5 টাকা বেতন, আর হাদিয়া ছিল অনেক। মসজিদের পাশেই একটা ছেলে পেশাব আটকে গেল, মঞ্জুর আহমদের ছেলে, দিল্লি থেকে হেলিকপ্টারে করে ডাক্তার আনলো, রক্ত বার হলো, পেশাব বার হয় না। আমার এক মামার ক্যান্সার করেছে বুকে, মামা করে দেখা করতে হলো আমাকে মোটরসাইকেল নিয়ে। আমার মামা আমি যাবো বলে আমি যাচ্ছি। এখন আমার অনেকদিন পেরিয়ে গেল, বর্ধমানে দেখালে, মুম্বাই গেল, ঘরে আছে, অবস্থা ভালো নাই। আমার এক ক্লাস ফ্রেন্ড মাওলানা আহমদ আলী বীরভূমি, তিনার বুকে ক্যান্সার, দাঁতগুলো অর্ধেকটা করে কেটে দিলে ডাক্তার। তারপরে ভালো হলো না, মারা গেলেন।
কাজে কাজে আল্লাহ বলছেন ওয়াইজা মাসাল ইনসান আদুল্লু দান আলি দামবিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশাফনা যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা। বিপদ যখন পৌঁছাবে তখন যতই ডাকো আর কাজ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা আকুম মিনাস সালিহিন। अल्लाह कुछ दिन की मोहलत दे दे, हम अल्लाह के रास्ते में खैरत करेंगे। अल्लाह बोलছে লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, जब তোমার আজাল এসে যাবে এক সেকেন্ড নাই মানে হচ্ছে নেভা, এক সেকেন্ড আগে পিছু করা হবে না। তখন তুমি বলবে আমি দান করব, খয়রাত করব, আলেমদের কদর করব, তখন আর হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। जो लोग पापी, धर्मद्रोही, खुदाद्रोही आलेमকে দেখলে মুচকি হাসে, ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযু, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে, ওয়াইযান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, আর যখন বিবিদের কাছে ফিরে আসে গদ গদ করে ব্যাখ্যা দেয়। আজ মোল সাহেবকে যা বলেছি বুঝলে দীপালি শরমে ভাত খাবে। আর মেয়েরা গীবত শুনতে খুব ভালোবাসে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আজকে জুম্মাই বলছিলেন আমাদের বাবা গীবত মহাপাপ। সবাই বলুন কেউ গীবত করবো না, বলুন ইনশাআল্লাহ। মহাপাপ আর গীবত আশাদ্দু মিনাস জিনা, ব্যভিচারের থেকে বেশি কঠিন গীবতের পাপ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আজরামু, আজরামু আই মুজরিম, पापी धर्मद्रोही, कानू मिनल्लज़ीना आमनू यज़हकुन, जो लोग ईमानदार है, परहेज़गार है, मुत्तकी है, उसको देखने से मुचकी हासि यज़हकुन। मोल साहब की ব্যাপার है কি জামা গড়াইছো আর তো লুঙ্গি পরতে হবে না। ঘরে গিয়ে বিবিকে বলল আজ মোল সাহেবকে যা বলেছি শরমে ভাত খাবে না। বলে কি বললে গো, কি বললে গো? বলে দারুণ বলেছি, কঠিন গুনাহ। একটা বইয়ের নাম মালা বুদ্দা মিনহু, সানাউল্লাহ পানিপতির লেখা, তার শেষ চ্যাপ্টারে আছে কিতাবুল কুফর, ইহানতে উলামা, ছোট চোখে দেখা, তাচ্ছিল্য করা কুফরি। সে কাফের হয়ে যাবে যে আলেমদেরকে ছোট চোখে দেখবে, তাচ্ছিল্য করবে। বলুন আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন, বাড়িতে সব ভালো। যদি উপযুক্ত আলেম না হয় অতটা পুরস্কার পাবেন না, কিন্তু আপনি যে তাচ্ছিল্য করছেন তা করা চলবে না। কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা রীতিমতো ভয় করে তারা উলামা সম্প্রদায়। কোরআন বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল যুলুমাত ওয়ান নূর, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই আলেমদের কদর করুন। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন, এক কাপ চাই দিন হযরত। সে যদি মন্দও হয় আপনি পুরস্কার পাবেন। আলেমদের কদর করুন, আলেমদের মূল্য দেন, আলেমদের ইজ্জত করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আমি একটা প্রাসঙ্গিক কথা বলছি, প্রাসঙ্গিক মানে খুব দরকারি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। এই মৌলভী শওকত ইবনে আব্দুল করিম কাসিমউদ্দিন ইবনে জসিমউদ্দিন, যেটা বলছি কান দিয়ে শুনুন। আল্লাহ फैसला कर दिए वक़ज़ा रब्बुका, अल्लाह ताला किसी का उपासना अर्चना आराधना पूजा पाठ चलिबे ना इल्ला हिया, शुधुमात्र आल्लाह। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, বিরক্ত হয়ে তাদেরকে বলো না উফ, আর ধমকা ধমকি করো না। কোরআন মা বাপ মানেই হচ্ছে শ্রদ্ধা। আসসালামু আলাইকুম আব্বাজান, একটু বাজারে যাবো, খড়গপুর যাবো, কিছু আনবো, আপনার জন্য নরম কিছু এনে দেবো। মা আমি একটু বেলদা যাবো, তোমার জন্য নরম কিছু এনে দেবো। এটা ছেলেদের আওলাদদের। আর যদি আর এক জায়গায় শোনেন গায়ে লোম দাঁড়িয়ে যাবে। 21 পারা সূরা লুকমান, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু या बुनैया ला तुशरिक बिल्लाह। 21 पारा सूरह लुकमान। उस दिन को याद करो जिस दिन लुकमान अलैहिस्सलाम ने फरमाया आई मेरे प्यारे बेटे, या इब्नी मन अमर बेटा, या बुनैया आई मेरे प्यारे बेटे, ला तुशरिक बिल्लाह, अल्लाह से किसी को शरीक मत करो। লোকে মনে করে শওকত শিরকের কথা বলে, আমার খুব কষ্ট হচ্ছে না। কোরআন इज़ क़ाला लुक़मानु लिब्निही व हुवा याइदुहु, याइदु वाज़ा याइदु नसीहत करना, उपदेश करना। व हुवा याइदु या बुनैया ला तुशरिक बिल्लाह, आई मेरे प्यारे बेटे अल्लाह के साथ किसी को शरीक मत करना, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবথেকে বড় পাপ।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি আদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে। ওয়া ফিসালুহু আবাই। हजरात, अब थोड़ी देर के बाद शान शायरी के साथ जनाब शमशीर जहाना गंजवी साहब की आमद हो रही है और उसके बाद हजरत मौलाना सोहराब आलम साहब चापदानी कलकत्ता इंशाअल्लाह उनका बयान होगा। इसलिए थोड़ी देर दिलजमी के साथ आप लोग बैठे, रात को फारिग करके बैठे, इसलिए कि बड़े बड़े हिंदुस्तान के खतीब व अदीब की आमद हुई है। इंशाअल्लाह हजरत के बाद उन तमाम उलमा का बयान होगा। জাযাকাল্লাহ। তো বলছিলাম গুণীজনেরা, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় পাপ, খবরদার শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে কষ্টের উপরে কষ্ট সহ্য করে বহন করে। अपनी पेट में दर्द जेह दर्द सब बर्दाश्त करके तकलीफ बर्दाश्त करती है। वहनन अला फिसालुहु फी आमाइन, 2 साल के बाद छठी का दूध छोड़ाती है। 2 साल के बाद आमाइन, आमुन मने आमाइन 2 साल। फामलातु उम्मुहु वहनन अला वहनिन फिसालुहु आमाइन अनिशकुरली ওয়ালিদাইক, আমার শুকর করো আর মা বাপের শুকর করো। এরপর একটা মজার ঘটনা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে আদেশ করে যে আমার সঙ্গে শিরক করো, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তোমরা তাদের অনুসরণ করো না। যে মা বাপকে দারুণ মানতে বলেছে সেই মা বাপের কথা শুনতে নিষেধ করেছে। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবে। আব্বাজান আম্মাজান, কিছু দরকার কিছু কথা গুণীজনেরা। আর যেখানটা পৌঁছলাম সেখানে আছে ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অযথা অপব্যয় করো না, ফজল খরচি করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাদ্দিরিন যারা অযথা অপব্যয় করা তারা শয়তানের ভাই। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, আমি ঘর থেকে অনেক দূরে এসে পড়েছি। একটা রাজার পাখি ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে গেছে। একটা বুড়ি মেয়ে কুড়িয়ে পেয়েছে, যে দেখছে যে ঠোঁটগুলো বড়, এসে ঘরে কাটারি করে ঠোঁট দুটো কেটে দিল, নখগুলো বড়। এতে লিখেছেন পণ্ডিতরা, ওয়াদাউ শাইউ আলা গাইরে মুহাল্লিহি ফাহুয়া যুলম, কোন জিনিসকে তার জায়গাচ্যুত করা জুলুম। টুপি পায়ে জুতো মাথায় জুলুম। তো আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি জানছি, তবু আমাকে এনেছেন ভালোবেসে, আমি গুটি কয়েক কথা বলছি, আপনারা শুনুন আর মানুন, দেখবেন আপনাদের ভালো হবে। ওয়ালাউ আন্না, और अगर हम नज़लना नाजिल कर इलैहिम, उन लोगों पर मलाइका फरिश्ता 8 पारा प्रथम आए, वला वन्ना नज़लना इलैहिमुल मलाइका व कल्लमहुमुल मौता, और मुर्दे कब्र से आके बात करें। बहुत परेशानी की हालत, दुख की जगह, कल्लमहुमुल मौता व हशरना अलैहिम कुल्ला शैइन कुबुला, और যত জিনিস আগে চলে গেছে সব হাজির করে দিই। মা কানু লিউমিনু, তবু তোমরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, এখন আমরা ভারত আছি, একবার মিশর যাবেন। মিশরে মুসা আলাইহিস সালাম জন্মাবেন। মুসার মাকে আল্লাহ ওহী করলেন, মুসাকে কাঠের বাক্সে ভরে দরিয়ায় ভাসিয়ে দাও। গণৎকার ज्योतिषीरा बोले एक बच्चा होगा इस 25 साल में फिरौन का दुश्मन होगा। फिरौन बोले जितना बच्चा होगा सब कत्ल कर दो, किसी को नहीं रखा जाएगा। मूसाর মাকে আল্লাহ ওহী করলেন, বাচ্চাকে কাঠের বাক্সে ভরে দরিয়ায় ভাসিয়ে দাও। আর তার বোনকে বললেন মুসার মা, কুসি দেখতে দেখতে যা, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা যেন জানতে না পারে তুই বাক্সটা লক্ষ্য করছিস। বাক্স ভাসছে, মুসার বোন যাচ্ছে ফেরাউনের ঘাটে। হামান মুসার মন্ত্রী, ফেরাউন আর আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন বলতে মিশরের গদিতে তখন যেই বসতো তাকে ফারান বলা হতো। ফেরাউন স্পেশাল কারো নাম নয়, নাম সব আলাদা আলাদা, আবুল হাকাম ইত্যাদি ইত্যাদি। তো ফেরাউন, আসিয়া আর হামান। বাক্সটা খুললে ফুটফুটে চাঁদের মতো ছেলে। আসিয়া বললে এটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা তুমি মারতে পারবে না, তোমার গণৎকারদের কথা এখানে চলবে না। এই ঘরকে নিয়ে গেল। এরপরে দাইমা চাই, কার দুধ পান করবে, আল্লাহ সব দুধ হারাম করে দিলেন। যাকে এনে দেয় বলে নেই, সব হারাম। তারপরে সেই বিটি ছেলেটা তার মাকে বললে চল তো ফেরাউনের দরজায়, ওরা দুধ পান করানো দাইমা খুঁজছে। উনি এলেন, সবাই ছেলে কোলে নিচ্ছে, নেই। ছেলে কোলে নিচ্ছে, বলে নেই। যেমনি মুসার মা নিয়েছে তেমনি दूध पान करছে। बोले ये बहुत अच्छी औरत है, बहुत नेक है, हमारा बच्चा इसी के पास
परवरिश पाएगा। मूसा अलैहिस्सलाम ए আল্লাহর ওয়াদা, মুসার মাকে বললে তোর ছেলে তোর কোলে ফেরত দেবো, তুই দরিয়ায় ফেলে দে। দরিয়া থেকে এনে কোলে পৌঁছে দিয়েছে। তারপরে ফেরাউন ওকে দিয়ে দিল, টাকা পয়সা পাচ্ছে, মুসাকে লালন পালন করছে। এরপরে মুসা যখন একটু বালেগ হয়েছে, পয়গম্বর তো 10-12 साल का, धूप के थे, दरवाजा खुल के बाहर निकल गया रोड पे, और 2 आदमी झगड़ा कर रहा था। मूसा अलैहिस्सलाम बोला है तुम्हारा मालिक बदमाई, बोले एक चढ़ गए कजा वो कजा नहीं, एक चढ़ी मर गई। मूसा अलैहिस्सलाम का मार কেউ জানে না কে মেরেছে, মরে গেল। আর যে ছিল আরেকজন সে পালিয়ে গেল, मूसा अलैहिस्सलाम চলে গেল, কে মেরেছে জানা গেল না। তারপর দিনে দুপুর বেলায়, এটা সূরা কাসাস 20 পারা, বললাম যে মিশরে যাচ্ছি। তারপর দিনে আবার একজনের সাথে ওই লোকটার, একটা কিপ্তি একটা সিপ্তি, দুজনা চলছে। আবার মুসা আলাইহিস সালাম দূর থেকে বলতে বলতে যাচ্ছেন, তুমি বড় বদমাইশ, কাল মারামারি করছিলে। আবার সে মনে করছে শালা তাহলে আজকে আমাকে মারবে। সে বলে যে কালকে তুমি একজনকে মেরেছো, মরে গেছে, আজ আমাকে মারবে না। লোকরা জেনে গেল কালকে লোকটা কে মেরেছে। তোমার ব্যাপারে লোকরা পরামর্শ করছে, ফাখরুজ তুমি বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম মেরে দিলেন ছোট, দৌড় 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 দৌড়। কোথা? মাদাই। এটা ছিল মিশর, ওটা হলো মাদাই, অনেক দূরে। ওখানে শোয়েব নবীর বাড়ি মাদাই। মুসা আলাইহিস সালাম একটা গাছের গোড়ায় বসলেন, বললেন ইন্নী ফাকিরুন বিমা আনজালতা ইলাইয়া, আমি মুখাপেক্ষী, তুমি আমার উপরে যাও, অতীর্ণ করবে আল্লাহ। বাস একটা পাথর ছিল কুয়োর মুখে, এই একা থেকে ঠেলে সরিয়ে দিলেন, যেটা 10 জনাই পারত না। বিটি ছেলেগুলো সব ছাগল চড়াচ্ছিল, মেয়ে ছেলেগুলো তারা এলো, তাদের ছাগলকে পানি পান করালো, যে এসো পান করাও, ছাগলকে খাওয়াও, দিয়ে ঘর চলে গেল। ঘরে যেয়ে বললেন আব্বাজান একটা লোক দেখে এলাম গাছতলায় বসে আছে মন মরা, বলে যাও দেখে নিয়ে এসো। বলে ইয়াদু আবিকা আজরা মা সাকাই চাল, আমার আব্বা তোমাকে ডাকছে পুরস্কার দেখার জন্য, তুমি ছাগলগুলো পানি পান করে দিয়েছো। দেখে নিয়ে গেল। এবারে সামনে যাচ্ছে সারা, পিছনে মুসা, কাপড়টা পায়ের উঠছে। मूसा अलैहिस्सलाम आप तुम पीछे आ जाओ, मुझे सामने कर दो, दाया बाया होने से कह देना। আমাকে যিনি পড়িয়েছেন কোরআন শরীফের তাফসীর, তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম আমানতে খেয়ানত করলেন না। পাটা দেখা যাচ্ছে এইখানটা, বললেন না তুমি পিছে আ যাও, हमको आगे दे दो। তারপর ওইভাবে ঘরে পৌঁছালো। মেয়েটি বাপের কানে বলল দুটো কথা। আপনারা যারা কাজের লোক নিচ্ছেন, দুটো কথা, একে আমাদের ঘরে কাজের লোক রেখেলেন। আমানতদার, শক্তিশালী, পাথরটা সরিয়ে দিয়েছে শক্তি। আমানতদার, আমি ডাকতে গেছি, আমার সাথে খেয়ানত করে না। তার বাপ কি বললো তখন? আমার এই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো, তোমাকে 10 বছর ছাগল চড়াতে হবে, 8 বছর চড়ালেও হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস খুঁজছিল যে কোনো চান্স পাইতে ভালো হবে, বাবা পালিয়েছি বলে একদম রাজি, ছাগল চড়িয়ে দেবো। মুসা আলাইহিস সালাম রয়ে গেলেন। তারপরে 8-10 বছর পরে বিবিকে সাথে করে আসছেন, আর দেখলেন এক জায়গায় আঙ্গার বা আগুন জ্বলছে। উনি বিবিকে বললেন তুমি অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, হয় আঙ্গার নিয়ে আসবো, না হলে কোনো খবর সেখান থেকে আনবো। বলে তিনি চলে এলেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে মুসা আলাইহিস সালাম যখন গেলেন, ফখলা না লাই, তুমি তোমার জুতো খুলে দাও। এ বাবা নিয়ে এসো, কারা বলবে বলছে, হ্যাঁ ফখলা না লাই, তুমি তোমার জুতো খুলে দাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে, তুমি পবিত্র পর্বতে আরোহণ করতে চলেছো। মুসা আলাইহিস সালাম আচ্ছা বেশ ঠিক আছে বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, তুমি বসো। ঠিক আছে। এই বাবা আমাকে অনেক কিছুই বলতে বলছে, কিন্তু দেখছেন তো হচ্ছে না। মৌলানা সোহরাব ভাই আছে, আর অনেক আমাদের শামসির জাহান, যারা নাচ পড়বে, যেটা শুনতে হবে আপনাকে, তার মানে আছে, মতলব আছে। কিন্তু আমাদের এই যে ভাইয়েরা মায়েরা নানা রকম অসামাজিক কাজ করছেন, মেয়েরা মাইয়েদের ঘরে যে কাঁদছে, সে আজীব কাঁদন, বুঝলেন, মরেছে একজন না, কাঁদন আর একজন। বোন গো বোন, মরে গেলি বোন, ওলো দুধের হাঁড়িটা গরম করে নিবি। বোন গো বোন, এমন দিনে মলি বোন, ওলো গোস্তর হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবি। ফেরেশতারা বলছে শালা দুটো ক্যাসেট চলছে নাকি রে? বোন গো বোন, আবার বলছে দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবি, দুটো কথাই বলছে। তাহলে ক্যাসেট দুটো চলছে। মেয়েদের এগুলো আমার খুব ভালো লাগে। মেয়ে ভাই মাইয়ের বাড়িতে গেলে সেমাই, আচ্ছা যাই দিয়েছে খেয়েছে, বললো নুন কালি মিষ্টি হয় নাইলো, চিনি দেয় নাই, এতে জাতের কোনো দাম নাইলো। ঘর মায়ে গিবত চুগলি ভেদনা ভাষা, শাশুড়ির বাপের মায়েদের এটা উচিত নয়। মারা হচ্ছে বিবি ফাতেমা, বিবি আয়েশা, বিবি জোহরার জাত, তাদের চাল চলন করিকরণ হতে হবে দারুণ সুন্দর। মাদের বলা, মাদের চলা, আল্লাহ নবী কি বলেছেন জানেন? খেয়ারকুম লে আহলি, তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের বিবিদের